জিকিরুল্লাহ বলতে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। আবার জিকিরুল্লাহ বলতে অন্যান্য ইবাদতকে বলা হয়েছে। ওয়া আওলাদুকুম লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, যে ব্যক্তি ধন সম্পদ সন্তান সম্পত্তি নিয়ে এমনভাবে নিমগ্ন হবে যা আল্লাহর জিকির থেকে বিরত রাখে, সম্পদ নিয়ে ব্যস্ত থাকবে, আওলাদ ফরদ নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু আল্লাহর জিকির দিয়ে কি থাকবে না, মশগুল থাকবে না, ওই কি হবে সে ব্যক্তি, এটা কোরআনে বলেছেন আল্লাহ, ফাউলাইকা হুমুল খাসিরুন, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। নাউযুবিল্লাহ। সে তারা কি করে দুনিয়াবি তুচ্ছ বস্তুকে গ্রহণ করল, আর যে অস্থায়ী বস্তু বর্জন করল তারা কি হবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ সে কথা বলছে। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া